না, আমার কাছে মনে হয় যে মার্কিং এর চেয়ে যে আমরা যখন এক্সপেক্ট করেছি এদের সাথে জিতবো তখন আমরা হেরে গেছি। যখন কেউ এক্সপেক্ট করে নাই না, খারাপ খেলছে তখন কিন্তু আবার ক্লিক করে গেছে। তো জিনিসটা হচ্ছে যে যেটা বললেন যে উত্থান পতন দুইটাই ছিল। আমরা অনেক ভালো কিছু সিরিজ জিতেছি, যেমন ওয়েস্ট ইন্ডিজ অনেক স্ট্রং টি-20 সাইড, ওদের সাথে আসলে আমাদের জেতার কথা ছিল ওয়ান ডে, কিন্তু আমরা জিতেছি টি-20। তো ডেফিনেটলি আপনি ওয়ান ডেতে আপনাকে মাইনাস করতে হবে আর টি-20তে প্লাস করতে হবে। তো প্লাস মাইনাস করে আমার কাছে মনে হয় যে আমরা ইমপ্রুভ করেছি তা বলবো না, বাট যেমন ছিলাম, যেমন গতানুগতিক যাচ্ছিল অনেকটা ওই রকমই বলবো। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। আমার কাছে মনে হয় আমরা সবসময় গাছের মাথায় পানি ঢালি। তো গাছের মাথায় পানি না ঢেলে গোড়ায় পানি ঢালাটা ইম্পর্টেন্ট, তাহলে গাছটা অনেক স্ট্রং হবে। তো আমরা সবসময় রেজাল্ট করতে করতে মানে সিরিজ বাই সিরিজ করতে করতে আমরা কিন্তু ডে বাই ডে অন্যান্য নেশন যেভাবে সামনের দিকে যাচ্ছে আমরা কিন্তু তুলনামূলক পিছিয়ে যাচ্ছি। কারণ ক্রিকেট কিন্তু আপনি দেখবেন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি যদি ওয়ান ডে ক্রিকেট বলেন, এখন 300 রান অহরহ হচ্ছে, একসময় কিন্তু 250 হতো, বা টি-20 200 180 এরকম খেলা হয়ে গেছে। কিন্তু আমরা আগেও যেরকম ছিলাম আমরা কিন্তু ওই জায়গাটাতেই আটকে আছি। এইটার সবচেয়ে বড় কারণ আমি ফিল করি যে আমাদের স্ট্রাকচার। আমাদের কিন্তু আপনি যতই ন্যাশনাল টিমকে ফ্যাসিলিটিস দেন সেটা কিন্তু ওয়ার্ক করবে না, কারণ ওদের যে বেসটা তৈরি হওয়ার সেই বেসটা কিন্তু তৈরি হয়ে গেছে। ওরা এখন কি ভালো প্র্যাকটিস ফ্যাসিলিটিতে নিজেদেরকে আরেকটু ঝালাই করে নিতে পারবে, বাট আপনার আরও বেটার প্লেয়ার, আরও বেশি ট্যালেন্ট প্লেয়ার, আরও কোয়ালিটি প্লেয়ার আনতে হবে কিন্তু আপনার নিচ থেকে। আপনি ধরেন এখন মুশফিক ভাই যেই জায়গাটায় আছে, এরপরে ওনার কিন্তু এখান থেকে ইমপ্রুভ করার সম্ভাবনা কিন্তু খুব কম, কারণ উনি ওনার ক্যারিয়ারের অলমোস্ট শেষের দিকে। কিন্তু একটা নতুন ছেলে যে আন্ডার 13, 15, 17 খেলে আসছে, একে কিন্তু আপনি মুশফিক ভাই থেকে বেটার প্লেয়ার করে তৈরি করে আনতে পারেন। যখন মুশফিক ভাই সরবে, ওই জায়গাটায় যে জায়গাটা নিবে তাকে কিন্তু অনেক বেটার প্লেয়ার বানিয়ে আপনি আনতে পারেন। কিন্তু আমরা আনতে পারছি না একটাই কারণ, যে আমাদের দেখেন যদি ফ্যাসিলিটিসের কথা চিন্তা করেন বা আমাদের স্ট্রাকচারের কথা চিন্তা করেন, এখানে কিন্তু মানে আমি বলবো না 1%ও ডেভেলপ হয়নি। আমরা আজ থেকে 10 বছর 15 বছর আগে যা যা ছিল এখন আমাদের তাই আছে, আলাদা করে কিন্তু কিছুই আসেনি। না, হয়তোবা কারো না কারোর সাথে তো ডেফিনেটলি কথা হয়েছে। আর ফাইন স্যারের কথা বললেন, উনি আমার টিচার। ফারুক ভাই, উনিও ক্রিকেটের সঙ্গে কিন্তু অনেক লম্বা সময় ধরে আছেন। ওনারা কিন্তু জানেন, এমন না যে জানেন না, যে কোথায় কোথায় আমাদের ইমপ্রুভ করা দরকার। তো জিনিসটা হচ্ছে যে ওনারা কিন্তু খুব অল্প সময় এসেছেন। এমন না যে ওনারা যদি ধরেন 1.5 বছর 2 বছর পরেও যদি সেম জায়গায় থাকতো তখন আমরা ব্লেম করতে পারতাম যে আপনারাও এসে কোনো কিছু তো ডেভেলপ হইল না। বাট 3 মাস 4 মাস 5 মাসে কিন্তু সব কিছু ভেঙে চুরে করা সম্ভব না। তো জিনিসটা হচ্ছে যে আমরা বাইরের থেকে যতটুকু শুনছি বা জানছি যে ওনারা চেষ্টা করছেন। আর বিষয় হচ্ছে 2 জন মানুষ নতুন এসেছেন, এমন না যে সবাই নতুন। হ্যাঁ, 2 জন নতুন এসেছেন, বাকিরা কিন্তু আগের যারা ছিলেন তারাই আছে। তো ওনারাও কিন্তু জানে যে কি ল্যাকিংস ছিল। হয়তোবা বলছে যে অনেক প্রতিবন্ধকতা ছিল, সেই জন্য ক্রিকেটকে এগোতে পারে নাই, বাট এখন তো প্রতিবন্ধকতা নাই। তো ডেফিনেটলি এখন আমাদের কিন্তু কখনোই ওই অবস্থা হয় নাই যে আমাদের টাকা নাই বা এই কারণে আমরা কোনো ফ্যাসিলিটিস ডেভেলপ করতে পারছি না। আমাদের কিন্তু ইচ্ছার অভাব। তো আমি মনে করি আমাদের ইচ্ছা, সেই যেটার অভাব ছিল সেই জায়গাটায় যদি সবাই করে, নিজেদেরকে করে যে ক্রিকেট সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সবাই একসাথে চেষ্টা করে, আমি মনে করি না আমাদের জন্য খুব কঠিন কাজ। কারণ বাংলাদেশের মানুষ সবাই ক্রিকেট ভালোবাসে, প্রতিটা ঘরে ঘরে বাচ্চারা এখন ক্রিকেটার হতে চায়। তো যেখানে ক্রিকেটের প্রতি এত আগ্রহ মানুষের, সেখানে আমি মনে করি না যে ইমপ্রুভ করার সম্ভাবনা নেই। সম্ভাবনা অবশ্যই আছে, কিন্তু আমাদেরকে সেই গাইডলাইনটা, সেই রাস্তাটা করে দিতে হবে। তাহলে ডেফিনেটলি আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট সামনের দিকে এগিয়ে